দর্শক, রাজধানীর গাবতলীর হাটে আছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। আরো খবর জানতে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ভাস্কর, এর মধ্যে কিন্তু কয়েকদিন ধরেই আমি দেখেছি আপনি অনেকগুলো হাট ঘুরে দেখেছেন এবং বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনার মাধ্যমে দেখেছি। আজকে একদম শেষ দিন, একটু জানাবেন আপনি গাবতলী হাটে আছেন, কি অবস্থা সেখানে, বেচাকেনা কেমন চলছে, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ইশরাত, গাবতলী হাটের একদম শেষ অংশে আমি রয়েছি এবং এই হাটের চিত্র যদি আপনাকে বলি, ঠিক এই মুহূর্তে গাবতলীর হাটে হাজার হাজার গরু অবিকৃত অবস্থায় রয়েছে। তার পাশাপাশি শত শত পাইকাররা রয়েছে, কিন্তু এর বিপরীতে ক্রেতা কিন্তু নেই, একেবারেই ক্রেতা নেই। বৃষ্টির পর যখন রোদ উঠেছে, পাইকাররা আশা করেছিল হয়তো বা ক্রেতার সংখ্যা বাড়বে, কিন্তু যে পরিমাণ গরু এখন পর্যন্ত অবিকৃত অবস্থায় রয়ে গেছে তার বিপরীতে কিন্তু 1 থেকে 2 ভাগ ক্রেতাও এই মুহূর্তে গাবতলী হাটের যে শেষের দিকগুলো, শেষের অংশটি রয়েছে সেই শেষের অংশে নেই। ক্যামেরার মাধ্যমে যদি দেখায় যে ঢাকার সবচেয়ে বড় চাহিদার যে বিষয়গুলো, যে গরুগুলো 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত, এরকম প্রচুর পরিমাণে গরু কিন্তু অবিকৃত অবস্থায় রয়ে গেছে। এখন যদি একজন আমরা পাইকারের সাথে কথা বলি তাহলে হয়তো পুরো চিত্রটি আমি আপনাকে আরো স্পষ্টভাবে বুঝাতে পারবো। আপনারা কোথা থেকে এসেছেন, কয়টা গরু নিয়ে এসেছেন? আমরা আসছে হলো মানিকগঞ্জ দৌলতপুর থানা, আমাদের বাড়ি বাগুটিয়া চরে। এখানে আমাদের চরে থেকে অনেক গরু হয়েছে। আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? আমি নিয়ে এসেছি 2টা। গেছে কয়টা? এখনো একটা বিক্রি করতে পারি নাই। কেন বিক্রি হলো? বিক্রি হয় নাই, মনে করেন গরুর দাম যদি হয় 1.5 লক্ষ টাকা, এখানে গরুর দাম বলে 1 লক্ষ টাকা বলে না, আর 1 লক্ষ ব্যাঙ্গে বলে যে 1 লক্ষ ব্যাঙ্গে বিক্রি করবেন কিনা। কাস্টমার আছে না? কাস্টমার কাস্টমার ওরকম নাই, হঠাৎ 2-1টা আসে, কিন্তু গত রাত 10টার পরে থেকে কোনো কাস্টমারই নাই। আপনারা কি অবস্থা, কয়টা গরু নিয়ে আসছেন বা কি কয়টা গেছে? আমি 16টা গরু নিয়েছিলাম, আর গত রাত্রে কম বেশি করে বেচছে আর কি। চালান বাসা লস হয়েছে 4টা গরু, তার 4টা কোনো রকম মানে খরচ দিয়ে আর কি বেচা হয়েছে। আর 8টা গরু আছে, 8টা গরু আছে। দাম কত চাচ্ছেন? 8টা গরু ক্রেতারা গরু 250 গরু 180 বলে, 170 বলে। তো গরু বিক্রি না হলে কি করবেন? গরু বিক্রি না হলে এখন দেখা যাক, না হলে বাড়ি ঘুরে নিয়ে যেতে হবে, আবার ব্যাগ নিয়ে যেতে হবে। সামনে বছর আর আসা হবে না, সামনে বছর এরকম বাজার হলে আর কেউ আসে? সব তো এমনি এই বছরে মরি সারি গেল। ইশরাত, শুনছিলেন যে বিক্রেতাদের কিন্তু চোখে এক ধরনের তারা ধাঁধাই দেখছেন যে অন্তর্পক্ষে এই মুহূর্তে যে মার্কেটের পরিস্থিতি, কারণ তারা আশা করেছিলেন যে বৃষ্টি থেমে গেলে বাজারে ক্রেতার সংখ্যা অনেক বাড়বে, হয়েছে কিন্তু তার ঠিক বিপরীত। হাজার হাজার গরু অবিকৃত অবস্থায় রয়ে গেছে, কিন্তু ক্রেতা কিন্তু খুব একটা নেই, একদম নেই বললেই চলে। ভাস্কর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে হয়তো বা আবারও হাটের খবরাখবর জানার জন্য আপনার সাথে যুক্ত হব।